ঘূর্ণিঝড় রিমেল দুর্বল হয়ে এখন তাণ্ডব চালাচ্ছে ঢাকা সিটিতে। ঠিক এই মুহূর্তে সাধারণ যারা মানুষ রয়েছেন, সাধারণ যারা পথযাত্রী রয়েছেন, তারা অনেকটাই বিপাকে পড়েছেন। সবচেয়ে বড় এবং আতঙ্কের ব্যাপারটি হচ্ছে ঢাকা শহরে যে পরিমাণ বাতাস হচ্ছে তাতে ঢাকা সিটিতে থাকা যে বিলবোর্ডগুলো রয়েছে সেই বিলবোর্ডগুলোর যেই স্টেবিলিটি সেই ব্যাপারটা অনেককে ভাবাচ্ছে। ইতিমধ্যেই অনেক সংবাদ এসছে যে বিভিন্ন জায়গায় ছোট ছোট বিলবোর্ডগুলো ভেঙে পড়েছে, গাছের ডাল ভেঙে পড়েছে রাস্তায় এবং ঢাকার মানুষ খুব বিপাকে আছে। তবে কিছু কিছু জায়গায় আবার বিপরীত চিত্র রয়েছে। আমরা কয়েকটি রেস্টুরেন্টে দেখলাম যে সেখানে আনন্দ পার্টি হচ্ছে, আনন্দ হচ্ছে, এই ঝড়টা অনেকে উপভোগ করছেন। উপকূলীয় অঞ্চল, প্রত্যন্ত অঞ্চল যখন তলিয়ে গেছে, উপকূলীয় অঞ্চলে যখন প্রবলেম হয়েছে বাতাসের কারণে, যখন আসলে রিপোর্টিং করাটাই আসলে দায় হয়ে দাঁড়িয়েছে বা রিপোর্টিং করাটা আসলে কষ্টতে পরিণত হয়েছে, ঠিক সেখানে কয়েকটা জায়গায় আনন্দ আমরা দেখেছি। সাধারণ মানুষ বলছে গরমের কাছ থেকে বাঁচার জন্য তারা আসলে পার্টি করছেন, কেউ কেউ বৃষ্টিতে ভিজছেন। দেখেন, একটা মাত্র দেশ, দুটো চিত্র। সমুদ্র উপকূলে মানুষ তার সর্বোচ্চ হারিয়েছে। ইতিমধ্যেই আমাদের কাছে অনেক সংবাদ এসেছে যেখানে আসলে অনেক প্রাণহানিও ঘটেছে। আর এখানে দেখেন যে ভিন্ন চিত্র, রাজধানীতে যারা যাত্রী রয়েছেন তারা আসলে বিপাকে পড়েছেন। আর যারা এই যে বড় বড় ইমারতে রয়েছেন, যারা আসলে ভালো পরিবেশে নাক ডেকে ঘুমাচ্ছেন। একই দেশ, ঘূর্ণিঝড়ের চিত্র দু জায়গায় দু রকম। তবে শেষ পর্যন্ত যে পরিমাণ ভারী বর্ষণ হচ্ছে, গত 8 ঘন্টা যাবৎ একটানা আপনার বৃষ্টি হয়েছে থেমে থেমে, এবং সেই কারণে রাজধানীর বেশিরভাগ পথে কিন্তু পানি জমেছে। এই কারণে কি হচ্ছে, কিছু কিছু জায়গায় যে ম্যানহোল এবং রাস্তার যে গর্ত রয়েছে সেই গর্তগুলো ভরাট হয়ে আসলে বোঝার কোনো অবকাশ নেই যে এখানে আসলে আপনার গর্ত রয়েছে। তাই ছোটো ছোটো অ্যাক্সিডেন্ট হচ্ছে। পথচারী যারা রয়েছেন তাদেরকে সাবধান হতে হবে। এবং আপনি দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণ ঝড়। আমি আসলে রিপোর্টটা কন্টিনিউ করতে পারছি না, আমি পরবর্তী আপডেট দিব।